আচ্ছা, আপনাদের এখানে মেটালিক পলিশের গন্ধ না, মানে এই যে আসবাবপত্রের মানে এই গন্ধ টন্ধ পলিশের আমার একদম একদম গন্ধ গন্ধ লাগে, মানে তত কোনো কিছু পরিবেশ আমার জন্য অ্যালার্জিক, তাই না রে? আচ্ছা, আছে গ্রিস, রোম, ইজিপ্টের কিছু আছে? জি স্যার আছে স্যার, ভ্যারাইটিস কান্ট্রির আছে স্যার, বিভিন্ন দেশের স্যার। এই যে স্যার, এই যে স্যার, এই স্যার দেখে মনে স্যার পেপিরাসের আঁকা ছবি স্যার। কি বললেন? এটা ছবি? মানে অজ্ঞতা কাকে বলে? মানে এটা না, এটা আসলে মিশরীয় একটা লেখা। এই লেখাটির নাম হচ্ছে কি হায়ারোগ্লিফি। বলুন বলুন আপনি। জি স্যার, জি 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 না, বলুন বলুন। জি হাই 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 না স্বর্ণ শেখা, বলো। আচ্ছা বলুন হায়ারোগ্লিফি। হায়ারোগ্লি। আচ্ছা, ওই যে ওই সেলসম্যানটাকে ডাকুন। সরি স্যার, ও সেলসম্যান নয় স্যার। উনি কি এই দোকানের প্রেসিডেন্ট? কি করছো? উনি সরি, আই এম সরি বাবা, বুঝতে পারিনি। ইটস ওকে, স্যারকে আমি চিনি স্যার। তা আপনি আমাকে স্যার বলছেন কেন? আপনি কি আমার ছাত্র? স্যার ও স্যার বিখ্যাত লোকের ছেলে স্যার, এই সম্পর্কে স্যার আমার নাতি। নাতি? জি স্যার, খুবই কাছের সম্পর্কে স্যার। ওর খালার ওই জ্যাঠাশের স্যার, ওই যে চাস্তু ভাইয়ের ছোট ভাই স্যার। খুবই কাছের সম্পর্ক বলে মনে হচ্ছে, তাই না রে স্বর্ণা? খুব কাছের। কি করো তুমি? মানে স্যার আমি না স্যার, ওই যে কিছু করা লাগবে বলে স্যার পালিয়ে বেড়াচ্ছে স্যার। এই স্যার এই মার্চ মাসেই স্যার ও স্যার এই অ্যাথেন্স থেকে পালিয়ে এসেছে স্যার। কেন? এথেন্স তো সভ্যতার লীলাভূমি, সেখান থেকে পালিয়ে এলো কেন? এই বাবা একটু প্লিজ তাড়াতাড়ি করো না। আরে কি নাম তোমার? স্যার সুদীপ্ত। সুদীপ্ত। না, এটা কো। এই নাও, এটা হচ্ছে আমার ঠিকানা। পরপর 7 দিন আমার সঙ্গে যে দেখা করবে। কত সন্ত্রাসী রংবাজ আমার বাড়িতে এলো, ইতিহাস পড়ি ওদের মগজ ধোলাই করে দিলাম। তারপর তারা রিভলভার ছেড়ে মোগলাই, ফুল, আচার, বাগান এগুলো দেখছে। তুমি আসছো তো? জি স্যার। হ্যাঁ, চল, চল, চল। স্যার কি আছেন? হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি চলে এসেছি স্যার। হ্যাঁ, প্রতি শুক্রবারে আমি ইতিহাস পড়াবার জন্য কাউকে না কাউকে আসতে বলি। তার কারণ আমি বিশ্বাস করি ইতিহাস পড়া থাকলে মানুষ নষ্ট হতে পারে না। তা তোমার নাম কি? কে তুমি? স্যার আমি সুদীপ্ত। সুদীপ্ত, এই নাম কোথায় শুনেছিলাম? ও হ্যাঁ, আরে বসো বসো বসো। আচ্ছা, সেদিন যে হায়ারোগ্লিফি সম্পর্কে বলেছিলাম, তোমার মনে আছে? স্যার আমাকে তো বলেননি। স্যার আপনি বলেছিলেন আমার দুঃসম্পর্কের নিকটস্থ দাদাকে, আমি দূর থেকে শুনেছিলাম। আচ্ছা, আমি ঘুন পোকার গন্ধ পাচ্ছি কেন? খুন পোকা? বইয়ের সাথে যাদের নারীর সম্পর্ক তারাই তো ঘুন পোকা বুক সেলফের, তাই না? জি স্যার। বিষয়টা হচ্ছে যে ওই এই প্যাপিরাসের লেখা তুমি যদি পড়তে পারো তুমি দেখবে যে না, এটা তো তোমার পক্ষে পড়া সম্ভব না। যাই হোক, তুমি এই চিত্রলিপিটা দেখো, ভালো লাগবে। ধন্যবাদ স্যার। স্যার এখানে লেখা আছে হচ্ছে ক্লিও পাত্রা। তুমি
হাইরোগ্লিফে পড়তে পারো? তুমি তো দারুণ ছেলে, আমাকে অবাক করে দিলে। তুমি যদি ইতিহাস এত পড়বে তাহলে তুমি ইংরেজি পড়তে গেলে কেন? স্যার মানুষের যখন কোনো কিছুই পড়ার থাকে না, করার থাকে না, তখনই তো ইতিহাস পড়ে। আমি দুঃখিত স্যার, আসলে স্যার আমার আসলে পড়ার ইচ্ছে ছিল হচ্ছে মাতৃভাষা বাংলা। বাংলা? জি স্যার। আমি যখন এসএসসি দিই তখন বাবা বললো যে বড় হয়ে ডাক্তার হব। যখন হায়ার সেকেন্ডারি দিব তখন বললো চিত্রকর হব, লেখক হব। যখন পাশ করলাম তখন বলে যে আধুনিকায়নের যুগ, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করো। আমার সবসময় ইচ্ছে ছিল আমি আমার মাতৃভাষা বাংলা নিয়ে পড়ব। অবাক কাণ্ড! আমার মতোই অস্থির চিত্ত তোমার বাবার। তোমার বাবা কি করেন? এই তো কাপড় টাপড় গার্মেন্টস এগুলো নিয়েই থাকে। ও, দর্জি? না স্যার। দোকান কোথায়? আমাদের দোকানে। কি ফেরি করে বিক্রি করে? না, মানে স্পষ্ট করে কথা বলবে, ইতিহাসের চাকা কিন্তু ঘোরে। স্যার আমাদের 3টি গার্মেন্টস, 3টি টেক্সটাইল, এটা পুরো গ্রুপ অফ কোম্পানিজ। আমি ধনির গন্ধ পাচ্ছি। পাটলিপুত্র? পাটলিপুত্র মানে স্যার? পাটলিপুত্র মানে হচ্ছে গিয়ে পাটলিপুত্র। স্বর্ণা, স্বর্ণা মা, দরজাটা খোলো মা। এখন তোমার অঙ্কের টিচার এসছেন। স্বর্ণা মা। ওর পড়াবার জন্য আমি বিভিন্ন বিষয়ে 5 জন টিউটর রেখেছি। স্যার 5 জন টিউটর? 5 জন কাছে পড়তে হয়? হ্যাঁ। ভাইয়া, হ্যাঁ, কোন সম্পদ? কেমিস্ট্রি টিচার বের হয়ে যেতেই ও দরজাটা বন্ধ করে দিয়েছে। এখন 1000 টাকাটা কি করছে কিন্তু খুলছে না। বলিস কি? ফুপম্মা, দরজার যে চাবির ফুটা আছে না, ওই ফুটা দিয়ে আমি যাই দেখলাম আপা করছে কি দরজার বরাবর সোজা হয়ে শুয়ে রয়েছে, কোনো নড়ছেন নাই। স্বর্ণা মা, স্বর্ণা মা, স্বর্ণা মা, স্বর্ণা। স্যার কিছু মনে না করলে আমি একটা কথা বলি স্যার। আমার পরিচিত একজন ভালো ডক্টর আছে, তাকে আমি খবর দিই। হ্যাঁ, দাও বাবা। আমার একমাত্র কন্যা, মাত্রহীনা। কি হয়েছে মা? জানি না পপি, পড়তে পড়তে একসময় মনে হলো স্যারের মাথার মধ্যে গাছ গজিয়ে উঠেছে, বড় বড় গাছ। আর বইগুলো ছোট হতে 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 সব কদমার মতো হয়ে গেছে, এত ছোট। আর আমার কানের ভিতর একটা অদ্ভুত পাখি কিচমিচ কিচমিচ করেই যাচ্ছে করেই যাচ্ছে। উফ, মানে এসব কি বলছিস তুই মা? এসব কি কথা রে মা? জানি না পপি, ডাক্তার এসেছিল। আর মা এসেছিল, ওই যে ছেলেটা, ওই তো ডেকে নিয়ে এসেছিল ডক্টর। সরি, আমি চলে এলাম, আমি যাচ্ছি। আপনি বসুন না, বসুন বসুন প্লিজ। এটা হচ্ছে যদি কোনো কিছু ইমার্জেন্সি হয় আমাকে জানাবেন, আমি চলে আসবো। অবশ্যই, থ্যাংক ইউ বাবা। আমি একে একে সব কয়টা মাস্টার তাড়াবো, তারপর তোকে নিয়ে সোজা আমার বাড়িতে চলে যাবো মা। পপি আমি তো আর থাকবো না, আমি নিয়ে যাবো মা, আমি তো মরে যাবো পপি। হ্যাঁ রে মা, যার বাবা এত পাশান তার তো মরে যাওয়াই ভালো। আপনি কোথাও যাচ্ছেন আপনি? এমনি একটু এমনি। আপনার চোখে চশমা কোথায়?
আমার মন ভালো থাকলে আমি চশমা পরি না। চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। কোথায় যাব? আশা করি আপনার ভালো লাগবে। আচ্ছা, আপনার কি পছন্দ না সেটা কি জানতে পারি? আপনি থেকে তুমি বললে ভালো হয় না? সরাসরি আপনি থেকে তুমিতে নামাটা মুশকিল। আপনি তুমি কোনোটাই না। বেশ, তাহলে সাবজেক্ট বাদ দিয়ে বলবো। এমন না কেমন অস্বস্তি লাগছে। কেন? কেউ যদি দেখে ফেলে, বাবাকে যদি গিয়ে বলে দেয়, তাহলে কি হবে? আরে একটা দিনই তো। একটা দিন? তাই তো, আমি তো চলে যাবো আগামী শুক্রবার গ্রামের বাড়ি। আর আসবেন না? আরে এই একটা বিষয় নিয়েই তো আমার সাথে মানে বাবার সবসময় একটা কেমন বিবাদ হয়েই আসছে। বাবা চায় যে আমি বিশাল বড় মাপের কোনো একজন লেখক কিংবা বিজনেসম্যান, এই সব কিছু যেন না হই সেই ভয়েই তো আমি পালিয়ে বেড়াচ্ছি। এই একটা ব্যাপারে আপনার সাথে আমার অনেক মিল আছে। ভাগ্যিস মা তখন ছিল, এই কারণে বেঁচে গেছি। মা ছিল মানে? মা নেই, ছিল। চশমাটা খোলা হোক এবং মন খুলে হাসা। নিষিদ্ধ উপন্যাস। এটা 19th সেঞ্চুরিতে তাকে বাজেয়াপ্ত করা হয়েছিল। আমি যদি তোকে এই গল্পটা বলি তাহলে তুই কানে আঙ্গুল দিবি। জানিস, একটা বিবাহিত মেয়ের জন্যে একটা ছেলে আত্মহত্যা করেছিল। সেটা তুমি বা জানলে কি করে ভাইয়া? আমি জানতে চাই যে এই নিষিদ্ধ উপন্যাসটি এই বাসায় এলো কি করে, তাও আবার বিছানার নিচে ঢুকে গেছে। তুমি বা স্বর্ণার রুমে ঢুকেছিলে কেন? এটা তোমার কোন ধরনের বদ অভ্যেস? ও কি এখন আর ছোট আছে ভাইয়া? একটা প্রাপ্তবয়স্ক মেয়ের রুমে ঢুকে তুমি জিনিসপত্র তছনছ করেছো, হাতড়েছো, এটা কেন ভাইয়া? তোমার রুচিও বটে। চি চুপ কর, চুপ কর। স্বর্ণা, স্বর্ণা তোর রুমে যা। সুদীপ্ত, সুদীপ্ত, আমি কথা বলি, তুমি কথা বলো না। আমাকে কথা বলতে দাও। সুদীপ্ত, এই নিষিদ্ধ অশ্লীল উপন্যাসটি তুমি আমার মেয়ে স্বর্ণাকে দিয়েছিলে? এটা তো স্যার কবিগুরু গেটের লেখা। এটা যে কেউ অশ্লীল নিষিদ্ধ বলতে পারে এটা আমার জানা ছিল না। তুমি আমার একমাত্র কন্যা স্বর্ণাকে নিয়ে কোথায় গিয়েছিলে? বাবা, তুমি ওকে এভাবে বলার চাইতে ভালো ছোটবেলায় আমাকে যেরকম ঘরের মধ্যে বন্দি করে রাখতে, ওরকম করে বন্দি করে রাখো। সুদীপ্তকে আমি বলেছিলাম স্বর্ণাকে যেন এই 4 দেয়ালের বন্দি থেকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যায়। আমি বলেছিলাম। আমি। জি স্যার। আপনি এই দুদিন আমাকে আপনার ইচ্ছায় বেড়াতে নিয়ে যাননি, ফুপির কথা বেড়াতে নিয়ে গেছে। আপনার নিজের কোনো ইচ্ছে নেই? আপনি একটা মৃত্যু গুপ্তচর কোথাকার। কত মিথ্যা কথা বলেছেন আপনি আমার সাথে। তুই একটা বাজে লোক, পচা। স্বর্ণা, স্বর্ণা, আমার মনে হয় কি আমার মনে হচ্ছে তুই কাল ভোরবেলায় চলে যাবি তোর সংসারে। তোর এখানে থাকার দরকার নেই। কি বললে ভাইয়া? শোনো ভাইয়া, আমি তোমার আশ্রিতা নই। হ্যাঁ, আমার স্বামী সন্তান কিছু নেই, আমি কিন্তু গরিব নই। আমার ঘর বাড়ি সবকিছুই আছে। কাল দুপুরের আগেই আমি চলে যাব।
স্বর্ণা, স্বর্ণা, ও মা গো, ও মা, কানের ভিতরে পাখির ডাক বন্ধ হয় না কেন? ও মা, ও মা। চোখ লেগেছে, ওষুধ। স্বর্ণা, স্বর্ণা, মা তোর ওষুধ খাওয়ার সময় বারান্দায়ও নেই। স্বর্ণা, বাবার বাড়াবাড়ি অসহ্য লাগছে, তাই আমি চলে গেলাম। স্বর্ণা, স্বর্ণা কোথায় গেছে? ভাইয়া, সঠিক করে বলবি, ঠিক কোন সময় দেখলি সদর দরজা খোলা? আমি নিজ হাতে গেটটা লাগাইছি, 30 মিনিট হয় না দেখি গেট খোলা। ভূত হইলো না জিন এলো নিজেই তো টের পাইলাম না। ডাক্তার কইছিল আমার মাথায় নাকি গন্ডগোল আছে। আমরা তো এই কথা বিশ্বাস করি না, এটাই হইছে। সবাই এখান থেকে যাও। ড্রাইভারকে বল গাড়ি বের করতে গ্যারেজ থেকে। চিঠিটা মন দিয়ে পড়ো। রিজিয়া, এই মুহূর্তে এই সমস্ত পড়ার রুচি আমার নেই, পারলে তুই পড়, আমি শোনার চেষ্টা করছি। পড়ছি। ফুপি, বাবার বাড়াবাড়ি অসহ্য লাগছে, তাই আমি চলে গেলাম। এ সবই হচ্ছে কি ওই কোটিপতির কুলাঙ্গার পুত্র সুদীপ্ত নাকি ওর কারসাজি। হ্যাঁ, আমাকে কেউ খুন করে ফেললেও বিশ্বাস করব না যে সুদীপ্ত এই কাজটি করেছে। জি বলুন না। আমাদের বিপদ হয়ে গেছে, একটা সর্বনাশ হয়ে গেছে। কি বিপদ বলুন তো? স্বর্ণা ঘরে নেই, বাসে কোথাও নেই। ফুপু, আপনি ভেঙে পড়বেন না। মানে আচ্ছা, এমন কি কোনো ঠিকানা কিংবা কারো বাসা কিংবা আত্মীয় স্বজন আছে যেখানে ও যেতে পারে? হ্যাঁ আছে, মেয়েটা যদি এই শহরের মধ্যে থেকে থাকে তাও ভালো, আর যদি শহরের বাইরে চলে যায় ও তো তেমন কিছু চেনে না। ফুপু, আপনি কি কষ্ট করে আমাকে ঠিকানাগুলো একটু লিখে দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আমরা একটু সময় সেভ করি। আপনি তাহলে কিছু ঠিকানা নিয়ে যাবেন, আমি কিছু ঠিকানা নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, আপনি একটু ভেতরে আসুন, আমি একটু তৈরি হয়ে নিই, আমি ঠিকানাগুলো লিখে নিচ্ছি। আসুন প্লিজ।
সরি, একটু দাঁড়াতে পারি? দেখে তো মনে হচ্ছে পুরো সেম। যমজ বোন নাকি স্বর্ণা? শুনুন, ও আপনিও নন, তুমিও নন। আচ্ছা, আমি কি জানতে পারি যে কোথায় যাওয়া হচ্ছে? সেটা আপনাকে বলতে হবে নাকি? এ কি স্বর্ণা? স্বর্ণা, দেখলেন তো, একা একা জার্নি করলে এই জটিলতাগুলো তৈরি হয়। আপনি হেলে যাচ্ছেন কিন্তু। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? জাহান্নামে। জাহান্নামে নামে কোনো রেল স্টেশন নেই তো। কোথায় যাচ্ছে? তাও আবার একা একা? নাকি সাথে কেউ আছে? আই মিন ঘুড়িওয়ালা, মাথায় টাকলু, এই টাইপের কেউ? একদম বাজে কথা বলবেন না। বাজে কথার কি হলো? যার টাক আছে, যার ঘুড়ি আছে, সেও তো মানুষ। আরে শুনুন না, দুটো লোককে দেখলাম মোচরের ভেতরে স্টেশনে, লাল লাল চোখ। দেখলাম আমাকেই ফলো করছিল। তারপর? তারপর আর কি, আমিও দেখা শুরু করলাম কতটুকু ফলো করতে পারে। পরে দেখলাম যে কোন দিকেই যেন চলে গেল। আপনি প্লিজ এরকম বিরক্ত করবেন না তো। আপনি যান, আমি বুঝতে পেরেছি খুবই আপনাকে পাঠিয়েছে। গুপ্তচর, মিথ্যুক কোথাকার, নিজের জায়গায় গিয়ে বসুন। আচ্ছা, আমি কেন মিথ্যে কথা বলবো? আমি তো আপনার মতো সেম পালিয়ে বেড়াই বাবার ভয়ে। কি আপনার বাবা চলে এসেছে? না, আগামীকাল আসবে। গ্রিনসম্যান টাইম 23টাতে। শুনুন, আমি আপনাকে এখান থেকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত নিয়ে যেতে চাই না। সত্যি বলছিলাম কি, সরি। একা একা জার্নি করবেন, একটু নিজের কথা ভাবুন। আমি ভয় পাই না, যান। আর আমি মরলেই কি বাঁচলেই কি? আরে এদিকটা কে? মানে কি? না, এইখানেই ছিল, ভেতরে চলে গেল। দেখলাম কোমরে দুটো ছোড়া আছে। আপনি ভয় পাবেন না, আমার একটু ভয় লাগছে। ওখানে দুটো সিট আছে, হ্যাঁ, আমি গিয়ে বসি। হ্যাঁ যান, আমাকে বিরক্ত করবেন না, আপনি যান। বিরক্ত করবো না বলেই তো বললাম, সেফটি ফার্স্ট। ওখানে গিয়ে বসছি, আসুন। আপনি যান, আমি যাব না। আমার কি? আস্তে, ঠোকর খাবেন তো? আসুন। আমি খুব ভালো বুঝতে পারছি আপনি আমাকে পটিয়ে পাঠিয়ে পরের ট্রেনে ঢাকা নিয়ে চলে যাবেন। এই জানলা ছুঁয়ে বলছি, এই ট্রেনের শেকল ছুঁয়ে বলছি, বিশ্বাস করুন, আমি আপনার মতনই বাড়ি থেকে একজন ভাগারাম। চুপ করুন তো। হ্যাঁ, চুপ করেই থাকি। আর হুট করে আপনি একটা স্টেশনে নেমে পড়বেন, নেমে বলবেন টাটা, তাই না? আমি আর যাই বলি টাটা বলি না। টাটা শুনলে আমার মাথা টাটিয়ে ওঠে। আচ্ছা 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 আচ্ছা, একটু চুপ করে থাকলেই আমার কানের মধ্যে পাখির একটা অদ্ভুত শব্দ শুনতে পাই। ডাক্তার বলেছে আমার নাকি কঠিন অসুখ হয়েছে। ডাক্তার অসুখ চেনে বটে, পাখি কিন্তু চেনে না। আমি জানি
আপনি যে পাখির কথা বলছেন না, চুমকিতে সেটা পাওয়া যাবেই। চুমকি? হ্যাঁ, আরে আমি যেই বনে পালাচ্ছি সেই বনের নাম চুমকি। বাহ, কি সুন্দর নাম, চুমকি। অরেঞ্জ রিংডোর চেনেন? হরিয়াল পাখি, গলার কাছে কমলা রঙের আংটি, সবুজে হলুদ। একটা বাড়ি আছে আমাদের, কেউ থাকে না। তবে চুমকিতে রাতে একটা পাখি চি চি করে ডাকতে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, খানিকটা খানিকটা এরকমই শুনতে। খানিকটা? তাও ভালো, তা না হলে তো একদম সর্বনাশ হয়ে যেত। কেন? চুমকির মানুষেরা বলে রাত সোহাগী পাখি। যাবেন চুমকিতে? যাব। তাহলে চশমাটা দিন, চশমাটা ভেঙে ফেলি। কেন? চশমা ভাঙবেন কেন? আরে ওখানে তো চশমা লাগবে না, সত্যি ওখানে তো দুঃখ নেই। নিন, ভেঙে ফেলুন। না থাক, নিতান্তই যদি লাগে তাহলে নারকেল পাতা দিয়ে চশমা বানিয়ে নেব। নারকেল পাতার চশমা? হ্যাঁ, রহমত দাদু আমাকে আগে পাতা দিয়ে সাপ বানিয়ে দিত, হাতের ঘড়ি বানিয়ে দিত। কি বলেন? হ্যাঁ, আর এই সময় তো, হ্যাঁ এই সিজনে প্রচুর পাখি আসে। আমি যতবার উড়াল মেঘেদের ছুতে চাই, আমি যতবার উড়াল মেঘেদের ছুতে চাই, দ্রুত ভেঙে যায় ধাউন্ত গরণ গঠন, দ্রুত ভেঙে যায় ধাউন্ত গরণ গঠন, আমি যতবার উড়াল মেঘেদের ছুতে চাই। আচ্ছা, আপনি যে আমাকে নিয়ে যাচ্ছেন যেখানে, সেখানে নিয়ে গিয়ে আমাকে আপনি কি পরিচয় দিবেন? বলবো যে ঘর থেকে পালিয়ে এসেছে এমন একটা মেয়ে যার অভিভাবককে আমি খবর দিব। আপনি এই কথা বলবেন? হ্যাঁ, না তো কি বলবো। আরে আশ্চর্য ব্যাপারটা, এখন আমি কি বলবো? বলবো যে এই মেয়েটা হচ্ছে আমার অমুক তালতো বোন, তুমুক তালতো বোন। এটা বললে বিশ্বাস করবে সে? এটা বলা যায় নাকি? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তাই বলবেন। আরে বাবা, এখানে যারা আছে তারা আমার পুরো ফ্যামিলির নারী নক্ষত্র সবাইকে চেনে। বলি আর ধরা খাই। ধরো তো আমি খেয়েছি, আমি পরিষ্কার বুঝতে পারছি। আপনি এখন আমাকে এখানে নিয়ে আটকে রাখবেন, তারপর ফুপি আর বাবাকে খবর দিবেন, ওরা এসে আমাকে নিয়ে যাবে। ধরো আমি খেয়েছি। বিশ্বাস করুন, আমি আপনার আঁচল ছুঁয়ে বলছি, যেটা সত্য সেটাই বলবো ওখানে। আরে কি মুশকিল, কি সত্য, কি বলবেন আপনি? আরে ভাই, আপনার আমার যে সম্পর্ক সেটাই বলবো। কিসের সম্পর্ক আমাদের? সত্যটা বলবো। আরে কি সত্যটা কি? আপনাকে কেন বলবো? ফলো মি, আসেন। মানে
আমি সাহেব নাতি, হ্যাঁ কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, কেমনে আসলা? এই তো চলে আসলাম। ওকে দাদি, হাতে ঝাঁটা নিয়ে কাউকে কেউ অভ্যর্থনা জানায়? হ্যাঁ আগো। খুবই খিদা লেগেছে, কিছু খাবার খেতে দাও না। রহমত দাদু কোথায়? আজকে চুমকির হাট। ও হাটে গিয়েছে? ঠিক আছে, আচ্ছা আসো আসো খেতে আসো। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। কেমন লাগলো? আপনি এরকম পচা করে বললেন কেন? উনি কি ভাববেন? উনি কি আপনার মতো পচা নাকি যে পচা করে ভাববে? এই চাপ। ফলো মি। আমার ক্ষুধা পেয়েছে। আমারও পাই না। দাদি, এই দাদি, আসুন ব্যাপার। এই রুমে একটা কেন, আরেকটা রুম কোথাও না আমাদের জন্য? কেন সাহেব নাতি, দুটো রুম কেন? ঝগড়া হয়েছে বুঝি? শোনা, কি দরকার ওটা ধরার? আপনি একটু ফ্রেশ হন, ঠিক আছে? ওই যে ফ্রেশ রুম আছে, ফ্রেশ ট্রেশ হন, হ্যাঁ, কমফোর্টেবল ফিল করেন। দাদি আমাকে একটা লুঙ্গি দাও, আমি চেঞ্জ করে ফ্রেশ হই। আর শোনো, ওর নাম হচ্ছে স্বর্ণা। এর চাইতে যদি বেশি কিছু জানতে চাও, একদম সোজা চুমকি ছেড়ে চলে যাবো, কিন্তু বলে দিচ্ছি। ও এরকম কত ঝগড়া করে আমরা আলাদা থাকছি রে নাতি, অন্তরে অন্তরে গুমড়ে গুমড়ে থাকছি। ও আচ্ছা দাদি, আসো আসো, অনেক ঘুম ঘুম হয়েছে, আসো, ভালো লাগবে না, তুমি চিন্তা করা লাগবে না, তুমি একটা রুমের ব্যবস্থা করো, আমি দেখছি, ঠিক আছে? দাদি না মানে দাদির হাতের খাবার কিন্তু ভীষণ মজা। আমি অনেকদিন পরে এতগুলো ভর্তা ভাজি দিয়ে ভাত খেলাম, খুবই টেস্টি। এত কথা বলেন কেন আপনি? জি। শুনুন, ফ্রেশ হয়ে নিন, আমরা রাতে বনে বেড়াতে যাব। চুমকি বোন? ওকে। বনে কি বাঘ আছে? পাখি, সাপ, বানর, কি কি আছে বনে? আর বাঘ নেই, তোর পায়খানা আছে, অজগর। সত্যি? আমার অজগর দেখার ভীষণ শখ, আমি অজগর দেখতে চাই। পাবো? দেখতে পাবো? হ্যাঁ অবশ্যই, অজগর তো দেখতেই হবে। খালি প্রে করেন যেন অজগরের লেজটা শুধুমাত্র দেখা যায়, সামনের মুখটা যেন না। কেন? মুখটা দেখা গেলে তো যে কোনো সময় সর্বনাশ হয়ে যাবে। মুখটা কি আপনার মতো দেখতে? যান ফ্রেশ হই। চুপ তো। এমন কেন? কেমন? ওরে ইম্পসিবল, এখানে থাকা আমার জন্য ইম্পসিবল। চুমকি, চুমকি, বাবা রে বাবা, এই যে
এই যে কে কে এই যে আমি আমি কে আমি আমি দরজাটা খুলুন না। না না দেখুন সোনা, আমি এখন এই রাতেবেলা দাদির মধ্যস্থতা ছাড়া আপনার সাথে দরজা খুলে মানে কথা বলতে পারবো না। আপনি পাগল নাকি? উনি এমনি কি সব ভেবে বসে আছে, আবার ওনাকে যদি ডাকি উনি কি না কি ভাববে আবার। আপনি দরজাটা খুলুন না প্লিজ, একটু খুব দরকার। আমি কি ব্যাপার সেটা তো বলবেন। হ্যাঁ সেটা বলার জন্যই তো বলছি, দরজাটা খুলুন। আমার অনেক ভয় লাগছে, আমি ওই ঘরে একা থাকতে পারবো না। প্লিজ প্লিজ প্লিজ, আমি এখানে বসে থাকি, এইখানে বসে থাকি, আপনি কি ঘুমান? প্লিজ। আরে কি হয়েছে সেটা তো বলবে। ও মশারির মধ্যে কি যেন একটা ধাপ করে এসে পড়লো, আমার গা একদম ছমছম করছে ভয়। প্লিজ আমি কোথাও যাবো না, আমি এখানে বসে থাকি, আপনি যান ভেতরে গিয়ে ঘুমান, কোনো সমস্যা নেই, আমি আপনাকে ডিস্টার্ব করবো না, আর ডাকবো না। তার মানে কি? ও বুঝতে পেরেছি, চুমকি মশা। এগুলোর এক একটা যে সাইজ দা মনে হচ্ছে হকার ব্রেন। দাদিকে ডাক দিব? আপনি যান, আপনি গিয়ে ঘুমান, আমি এখানে বসছি তো, বললাম তো বিরক্ত করবো না। আমি এক কাজ করছি, আমি এখানে বসি, আপনি ভিতরে গিয়ে শুয়ে থাকবেন, কোনো সমস্যা নেই। না না সে কি, আপনি কেন বসে থাকবেন কষ্ট করে, আপনি গিয়ে ঘুমান, আমি বসি। কোনো সমস্যা নেই, বললাম তো আপনি যান না, শুয়ে থাকবেন, আমি আছি এখানে। খুব ভালো। আচ্ছা একটা কাজ করেন, আপনি গ্রিসের গল্প বলেন, সেটা বরং ভালো হবে। আপনি গ্রিসের ভাষা বুঝবেন? আপনি গ্রিসের ভাষা পারেন? হ্যাঁ জানি, তবে খুব একটা বেশি না। ও হ্যাঁ, তবে আপনি যদি শিখতেই চান তাহলে আপনাকে আমি একটা কিছু শেখাতে পারি। আগাপোসে। কি? আগাপোসে এটা কেমন শব্দ, এর মানে কি? এটা মানে খুবই বাজে, পচা, তাই এখন আর এটার অর্থ বলবো না। ও কথা আপনাকে বলতে কে বলেছে? মিনা একটা কাজ করলে হয় না? আকাশে চাঁদ আছে, ওই যে বলে না বনযোজনা, চলেন না যাই, ওই পাখিটার ডাক যদি শোনা যায়। ভালোবাসা অজগর সাপ, যার গায়ে আছে বৈচিত্র্যের কারুকাজ। তার লেজটা দেখা ভালো, মুখটা দেখলে সর্বনাশ। এটা কাকে নিয়ে লেখা কবিতা? আমরা পাখি আর পাখির ডাক শুনতে এসেছি। কি আশ্চর্য ব্যাপার জানেন, আমার কানের মধ্যে যে পাখির ডাকটা হচ্ছিল না, এটা এখন আর হচ্ছে না। এই দাঁড়ান, এটা কি পাখি? একদম নতুন পাখির ডাক। ইয়েস, এইবার আমি আপনাকে একটা নতুন পাখি ব্যাপারে বিশ্লেষণ করব। আমি এবার হয়ে যাব একজন পাখি বিশারদ। রাত সোহাগী পাখির ডাকটা কখন শুনবো? ও পাখির ডাক শুনলে হুট করে বিয়ে হয়ে যাবে। তাহলে হবে, 100 বার হবে। আপনার কি? আপনি 100 বার বিয়ে করতে চান? কি বলেন আপনি সব? চুপ, আরেকটা পাখি ডাকছে। কি পাখি এটা? এটা হচ্ছে কু পাখি। কেমন অদ্ভুত ডাক, ভয় করে। কিন্তু সেই পাখিটা তো ডাকে না। আস্তে 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 অপেক্ষা করুন, ঠিকই ডাকবে। আমি বন ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এটাই হলো চৈতালি রাতের স্বপ্ন। ইয়েস, মিড সামার নাইটস ড্রিম। এই গল্পটা জানেন তো? ওকে, এই স্বপ্নটা শেষ হওয়া মাত্রই কাল সকালবেলা আপনি দেখবেন যে আমার এই গলার এখানে একটা গাধার মুখ বসিয়ে রাখা হয়েছে। চুপ, একদম চুপ। আপনি এত পচা কথা বলেন কেন? পচা কথা এই কারণে বললাম যে আজ সন্ধ্যায় আমি রহমত দাদুকে পাঠিয়েছি
আপনার ফুপুর সাথে কথা বলার জন্য। গুপ্তচর, মিথ্যুক থাকার। আমি পরিষ্কার বুঝতে পারছি কি ক্ষতিটা আমার হয়ে গেল। সবাই জানবে আমি আপনার সঙ্গে ছিলাম। এমন একটা ক্ষতি হলো যেটা আর কোনোদিনও মোছা যাবে না। হ্যাঁ, স্বীকার করছি সেটা। আপনাকে ছেড়ে যেতে আমার ইচ্ছে করে না। বেশ, তাই যদি না হয় তাহলে তবে আমাদের ভাগ্য পরীক্ষা। সেই রাত সোহাগী পাখিটা ডাক শোনা মাত্রই ওই যে পচা কথাটা শেষবারের মতো বলবো। একদম ঠিক, অবিকল অবিকল একই শব্দ। যে শব্দটা আমার কানের মধ্যে আমি শুনতে পেতাম, একদম একই রকম। কি আশ্চর্য। আগা পড়ছে। কথার মানে কি? কি মুশকিল? এই কথাটার মানে কি আমাকে জানতে হবে তো। কথাটার মাঝে একটা অজগর সাপ আছে। আজ আমি অজগর সাপের লেজ মাথা দুটোই দেখব। বলুন মানে কি? কাল সকালে বলুন। কথাটার মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। চলেন যাই। কোথায়? যাই না। না জেনে কোথায় যাব? বাবা ফুপি যদি চলে আসে তখন কি হবে? তারা তখন এভাবে হাত ধরে বলবে, চলো আমাদের সাথে। আর আপনি? আমি যদি এমনটাই হয়, কেমন হয়? যদি তো তাই বলে, তাহলে তাহলে আগা আগা পড়ছি। পড়ছে। এই ছিল মনে। ওই শব্দটা।